আপনি মনিটাইজেশন পাবেন না। আর যদি পেয়েও থাকেন সেই মনিটাইজেশনও ধরে রাখতে পারবেন না যদি এই কয়েকটি ভুলগুলো আপনি করে যান। তো কি সেই ভুলগুলো? সেই ভুলগুলো নিয়ে কথা বলবো। তো চলুন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যে ভুলগুলো আমরা নিয়মিত করি বা পাওয়ার আগেও যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো আমরা যেন না করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করি। প্রথম যে কাজটি আপনি করবেন না সেটা হচ্ছে স্ট্যাটিক ভিডিও। স্ট্যাটিক ভিডিও হচ্ছে কোনো একটা ছবি আপনি দিয়েছেন এবং সেই ছবিটাকে কেন্দ্র করে আপনি একটা রিল ভিডিও তৈরি করেছেন। যদি এই স্ট্যাটিক ভিডিও আপনি ফেসবুকে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। দ্বিতীয়টি হচ্ছে স্ট্যাটিক ইমেজ পোল, অর্থাৎ আপনি একটা ছবি পোস্ট করেছেন এবং সেই ছবিতে এনগেজমেন্ট বাড়ানোর জন্য কোনো একটা প্রশ্নের মতো করে দিয়েছেন এবং সেটাতে যদি অডিয়েন্সরা ক্লিক করতে বাধ্য হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে বা মনিটাইজেশন পাবেন না। তৃতীয়টি হচ্ছে মূলত স্লাইড শো অফ ইমেজ, অর্থাৎ আপনার বেশ কয়েকটি ছবি একই সাথে একটা ডিসপ্লে আকারে একটার পর একটা যখন আসবে এবং সেইভাবে করে আপনি যদি একটা ভিডিও তৈরি করেন তো এই ধরনের ভিডিও কিন্তু কখনো মনিটাইজের আওতাভুক্ত হবে না। 4 নম্বরটি হচ্ছে মূলত লুপিং ভিডিওস। তো লুপিং ভিডিওস কি? একই ধরনের দৃশ্য বা একই একটা ভিডিও যখন বারবার প্লে হবে, অর্থাৎ জিআইএফের মতো প্লে হবে, এই ধরনের লুপিং ভিডিও কিন্তু কখনো মনিটাইজের আওতাভুক্ত হবে না। 5 নম্বরটি হচ্ছে মূলত টেক্সট মন্টেজেস, অর্থাৎ কোনো একটা টেক্সট যদি আপনার কোনো একটা ছবির মধ্যে স্টিল থাকে অথবা সেই লেখাটি যদি মুভিং করে তো এই ধরনের যদি পোস্ট করে থাকেন সেটাও কিন্তু কখনো মনিটাইজ হবে না, যেটা মেটা বলে দিয়েছে। 6 নাম্বারটি হচ্ছে এমবেডেড অ্যাডস, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো একটা প্রোডাক্টকে আপনি প্রমোট করেন, অর্থাৎ মিড রোল, পোস্ট রোল অথবা প্রি রোল হিসেবে যদি কোনো অ্যাড সেট করে থাকেন আর সেই ভিডিও যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তখন এই ধরনের ভিডিও কিন্তু মনিটাইজের আওতাভুক্ত হবে না। তাহলে এই যে কাজগুলো দেখলাম এই কাজগুলো আমরা কখনো করব না। যদি করে থাকেন তাহলে এর পর থেকে আর করবেন না এবং করে থাকলে সেগুলো ডিলিট করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পারলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।